রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। এত বৃষ্টি কাদার মধ্যে আমি অনেক দিন থেকে আমাদের সবজি বাগানে ঢুকিনি, তো জানি না আদৌ কিছু হয়েছে কি না। তো তাই জন্য আজকের আমি এখানে চলে আসছি। এখানে গাছ লাগানো আছে, শসা গাছ, আর লাগানো আছে ঝিঙ্গে গাছ। তো আমি ভেতরে ঢুকে দেখছি যে হয়েছে কি না। এই দেখো, একটা শসা হয়েছে, আর তো আমি কিছু দেখতেই পাচ্ছি না, কিছু মনে হচ্ছে হয়নি। এই দেখো একটা ছোট্ট শসা। এই দিকটায় তেমন একটা নেই। ওই যে দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে চিচিঙ্গা। আর উচ্ছেও হয়েছে, ওই দেখো তোমরা, মানে তেমন একটা কিছু হয়নি। আর বৃষ্টিও হচ্ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই দেখো, এই যে একটা শসা হয়েছে, তো আমি দেখতেই পাইনি যে হয়েছে কিনা। তো তারপর যখন দেখলাম শসাটা হয়েছে, এই দেখো এটা পুরো বয়স হয়ে গেছে। দেখো এক্ষুনি পেরেছি, যার জন্য তোমরা মুখটা দেখতেই পাচ্ছ। আর দেখো কীরম পুরো পেকে গেছে প্রায়। আমি বাগান থেকে দুটো শসাই পেয়েছি, যেগুলো আমরা আগে দেখতে পাইনি, যার জন্য বয়স হয়ে গেছে, পুরো লাল হয়ে পেকে গেছে। তোমরা এই দেখো দুটো, মুখগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। আমি জাস্ট এক্ষুনি তুলেছি। আমার দিদার বাড়িতে নেই, যার জন্য আজকের আমাকেই রান্না করতে হবে। বেশিরভাগ দিন আমি রান্না করি, কারণ আমার দিদানের বয়স হয়েছে। তো আজকে তোমরা দেখে নাও আমি কি রান্না করব। এখানে আমি কুটে রেখেছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, আর এখানে আছে চিংড়ি মাছ, আর এখানে চুনো মাছ দিয়ে তেঁতুল টক করব, আর চিংড়ি মাছের বাটি তরকারি করব। কখনো করিনি, আজ ফার্স্ট টাইম করছি, জানি না কীরকম হয়। তারপর আমি বেটে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দেব। আর তোমরা আমাকে জানাও যে তোমরা কিভাবে করো। তো আমি তো এইভাবেই করি। আর তোমাদের কাছে যদি এই রেসিপি অন্য কিছু থাকে আমাকে জানিও, কারণ আমি তো জানি না ঠিক মতন। তো তোমরা জানালে তোমাদেরটাও আমি একবার ট্রাই করব, আর পারলে তোমরাও আমাদেরটা একবার ট্রাই করে দেখো। আমাদের গ্রামে সবাই প্রায় এইভাবেই রান্না করে। তো আমাদের এখানে এইভাবেই রান্না করা হয়। কিছুক্ষণ মশলাটাকে মাখিয়ে রেখে দিয়ে তারপরে কড়াইতে দিয়ে ভালো করে কষে নিয়ে নামিয়ে নেওয়া হয়। আমি আজকে চুনো মাছের টকও রান্না করব। তো তারপরে তোমরা দেখো এর কালারটা এইরকম এসছে, গ্রেভি পুরো একেবারে মরে গেছে। তো তারপরে আমি চুনো মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে চুনো মাছের তেঁতুল দিয়ে টক করব। তেঁতুলটাকে আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি জল তুলে দেব, ওই টক জলটা। আর তেঁতুলের খোসাটা আমি ফেলে দেব, কারণ তেঁতুলের খোসাটা টকে দিলে ভালো লাগে না খেতে, তাই জন্য ওটা ফেলে দেব। তো তারপরে আমি জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। এটাও গ্রেভি হয়ে যাবে। তো তোমরা কখনো তেঁতুল টক খেয়েছো বা কখনো করেছো? তোমাদের কেমন লাগে খেতে, আর এই কালারটা কেমন এসছে তোমরা আমাকে জানিও দয়া করে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর একটা লাইক করে দিও, ভুলো না যেন। আর যদি ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দাও। তো ফাইনালি আজকের আমার বাড়িতে ধান চাষ রোপণ শেষ হয়ে যাবে। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ওই ধানগুলো যে বড় হয়ে গেছে, ছোটো ছোটো চারাগুলো, ওগুলোকে তোলা হচ্ছিল। আর আজকের ওগুলোকে আবার পোঁতা হবে। তো তোমরা চলো দেখে নাও। ওই দেখো আমার দিদান পুরো মাঠটা করে নিয়েছে, আর একটু জায়গা বাকি আছে, তাই জন্য তোমরা দেখে নাও কীভাবে করছে। আশা করি তোমরা জানো, তো তাও তোমাদেরকে একবার দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর কেমন লাগলো ভিডিওটা তাও বলো। মানে প্রতিবারে আমাকে জলের মধ্যেই নেমে এটা করতে হচ্ছে, আর প্রচণ্ড কাদার মধ্যে নেমেছি, বুঝতেই পারছো, পুরো মাঠ ভরা জল, এবং অনেকেই কাজ করছে। এই দেখো এদিকে আমার মামাও কাজ করছে, আর এদিকের মাঠটাই হয়নি এখনও, তাই জন্য আমি এতটা নেমে চলে এসেছি। আর আমার দিদান একাই করেছে পুরোটা, আমি তো জানি না করতে। তো বর্তমানে আমি শিখে গেছি, একটু একটু জানি। তো তোমরা কে কে জানো এই কাজটা
আমাকে বলো, আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও। এই দেখো কত সুন্দর করে পুঁতে দিয়েছে, আর তোমরা দেখতে পাচ্ছ যে অনেকটা ডুবে গেছে, হালকা উঠে আছে, মানে কতটা করেছিল। মানে তোমরা দেখো আমার দিদান কিভাবে চারাগুলোকে রোপণ করছে এতটা জলের মধ্যে। তুমি কি পুরো মাঠে একাই করেছো? হ্যাঁ হ্যাঁ, কষ্ট হচ্ছে না? কষ্ট হবে নাকি, জল কাদায় কাজ কষ্ট হয় নাকি? এখন কটা বাজে? এটা আমি কি আকাশে ঘড়ি আছে নাকি? এখন কটা বাজে জানো? 5টা বাজতে যায়, তুমি এখন এটা করছো। ভালো লাগছে কি করতে? এতটা জল কাদার ভেতরে নেমেছো, পা তো পুরো কাদা হয়ে গেছে, হাজাও হয়ে যাবে মনে হয়। হাজা কি হয়েছে আগে কখনো পায়ে? হয়নি কখনো? না না, হয়নি। অভ্যাস কি হয়ে গেছে এটা? পায়ে কি হাজা ধরে যায়? হ্যাঁ, জল কাদায় হাজা হবে নি আর কি হবে। আচ্ছা, আর আর কি কোথাও এইভাবে রোপণ করা হয়েছে না, শুধু এই মাঠটাতে করছো তুমি? আরও আমার অনেক জমি আছে। সেগুলোই কি একাই করেছো? লোক লিচি। আর এটা তুমি পুরো একা করেছো তো? হ্যাঁ। তো এই 65 বছরে এসে এইগুলো করছো, কষ্ট হচ্ছে না? কষ্ট হইলেও চাষের কাজ করতে হবে। দেখো যেমন কথাও বলে যাচ্ছে তেমন স্পিডটাও দেখতে পাচ্ছ হাতে, মানে হাতও চলছে, এদিকে মুখও চলছে। আর কিন্তু হ্যাঁ, মুখ চলছে বলে এই নয় যে ঝগড়াও খুব পারে, এটা কিন্তু সত্যি। আমার সাথে প্রচণ্ডভাবে ঝগড়া করেই দেখো হাসছে। আমি বলতে, করো না ঝগড়া তুমি আমার সাথে? ভুল হইলে ঝগড়া করবো নি, বাদ দিই। দেখেছো কিরম বলছে আমি ঝগড়া করি আরও। এই দেখো তোমরা, আমার মামাও কাজ করছে মাঠে। তুমি কি পুরো মাঠটা একাই করেছো? হ্যাঁ। কষ্ট হচ্ছে না? কি কষ্টটা কি? চাষের সময় চাষ করতে হবে, কষ্টটা কি না? কিসের জন্য কষ্ট? কোনো কষ্ট হচ্ছে না? না না। পুরো মাঠটা তুমি এত বড় মাঠটা একাই করে নিয়েছো? আরে একাই কি, এত বড় মাঠ কি, আরও তো রুইতে হবে আমাকে। এখনও ধান চাষ অনেক বাকি আমাদের। আচ্ছা, আরও অনেক বাকি তাই তো? হ্যাঁ তো বাড়ির সবাই কি সাহায্য করে? হ্যাঁ, যে যখন সময় পায় সাহায্য করে। তাহলে আমাদের তো টাইম আছে, টাইমে যাওয়া হবে, অসুবিধা কোথায়? তো মামিমা আসেনি কেন, তুমি একা করছো? না না, মামিমা কি চাষে খাটলে মাঠে এসে ঘরের কাজ করছে? তাহলে মামিমাকে মাঠে নামাও না তাই তো? আরে বাড়ির কাজ কে করবে? বাড়িতে তো কাজ আছে, বাড়ির কাজগুলো তো করতে হবে। আর বাড়ির ছেলেগুলো সব? বাড়ির ছেলেগুলো যে যার কাজে আছে, কেউ বাইরে আছে, কেউ বাড়িতে তার কাজে আছে। সবাই যে যার কাজে তাই তো? প্রয়োজন হলে লোক ধরতে হবে, যদি একা যতটা পারি করি, প্রয়োজন হলে লোক লাগাতে হবে। ভালো তো। এটা কি করছো তুমি? প্রণাম করতে হয়। কেন প্রণাম করতে হয়? রোয়া শেষ হইলে বসুমাতাকে প্রণাম করতে হয়। মানে এবছরের কাজ শেষ? হ্যাঁ। আচ্ছা, তো তোমরা দেখলে আমার মামা কি বললো এবং আমার দিদানও কি বললো, বুঝতেই পারছো তাদের কোনো কষ্টই হচ্ছে না। মানে আমার তো দেখেই কষ্ট হচ্ছে, কিন্তু তারা একটু কষ্ট পাচ্ছে না, কারণ তারা এই সমস্ত কাজ করে করে তাদের অভ্যাস আছে, তাই জন্য তাদের কিছু মনেই হচ্ছে না, খুব আনন্দভাবে করছে কাজটা। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। ব্লগটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, রাধে রাধে।